আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Samsung Galaxy A56 লং টার্ম রিভিউ 2026। ৩ মাস ব্যবহার করে আসল সত্যি বললাম। ওকে, তো সেটা আজকে আমরা দেখবো এবং রিঅ্যাক্ট করবো তোমাদেরকে নিয়ে। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই AK প্লাস আলামিন চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। স্যামসাং গ্যালাক্সি A56 স্যামসাং এর অন্যতম বহুল বিক্রিত ফোন কিন্তু এইটা, ওকে। হয়তো সেটা আপনি নিয়ে জানেন না। দেখেন স্যামসাং এর এই ফোনটা এত পরিমাণে সেল হয়, এত সেল হওয়ার কারণ কি? এই ফোনটার প্রাইস তো আর কম না, 35,000 টাকার উপরে। হ্যাঁ। 128 জিবি ভেরিয়েন্ট, মানে সবচাইতে লো ভেরিয়েন্টের কথাও যদি বলি। এখন এই প্রাইসে আদৌ কি এইটা এরকম প্রাইস ডিমান্ড করে? এর তো অনেক কম্পিটিটর আছে। কখনো কখনো আমার কাছে মনে হয় ভাই এইটা না জাস্টিস প্রাইস আসলে সেল হচ্ছে না, বাট তবুও মানুষ এই ফোনটা একদম হুমড়ি খেয়ে কিনে, মুড়ির মতো কিনে। কারণ কি? দিস ইজ এ স্যামসাং। এখন আদৌ কি এটা শুধুমাত্র নামের জন্যই সেল হয়, নাকি স্যামসাং এর এই ফোনের মধ্যে আসলে কোনো ব্যাপার স্যাপার আছে? হ্যাঁ, সেটারই ময়না তদন্তের রিপোর্ট আজকে ভিডিওতে শেয়ার করব। তবে না না ভাই, আজকের ভিডিওতে ভাই চুল ছেঁড়া কোনো রিভিউ বা বিশ্লেষণ হবে না। এই ফোনটা যেহেতু আজ থেকে আরো 3 মাস আগে আমরা নিজেদের টাকা দিয়ে পারচেস করছি, এই 3 মাসের অভিজ্ঞতা থেকে এইটার 4টা প্রোস আর 4টা কনস আমরা শেয়ার করব। অর্থাৎ 4টা ভালো দিক আর 4টা মন্দ দিক এই ভিডিওতে আপনি জেনে নিতে পারবেন, যাতে করে আপনার এইটা এই 2026 সালে এসে পারচেস ডিসিশনটা আরো ইজি হতে ওকে, পারে। আমরা তো তাহলে দেখবো চলেন অবশ্যই। প্রথমে আমরা এইটার ভালো দিক দিয়ে শুরু করি, তাই না? ভালো দিকের মধ্যে স্যামসাং গ্যালাক্সি A56 এর যে জিনিসটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে, সেটা হচ্ছে নিঃসন্দেহে ভাই এইটার ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি A56 এ ওয়াও! আছে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা আমার 6.7 ইঞ্চির আমরা একটা AMOLED ডিসপ্লে পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভাই খুবই ব্রাইট এবং খুবই কালারফুল একটা ডিসপ্লে। মানে AMOLED ডিসপ্লে তো জানোই যে এটা আসলে কালারফুল। আর এটা যদি স্যামসাং এর ফোন হয় তাহলে তো স্যামসাং এর নিজস্ব ডিসপ্লে অবশ্যই হবে। কারণ ডিসপ্লেটা দেখো বেশ কালার কোয়ালিটি একবারে অসাধারণ ভাই। মানে তুমি যদি ভিডিও ওয়াচিং করো তাহলে তোমার মন ভরে যাবে, এরকম একটা অবস্থা। ঠিক আছে? কারণ কালার কোয়ালিটি বেশ ভালো। কারণ আসলে স্যামসাং AMOLED ডিসপ্লে মানে কি? মানে একটা আসলে পুরো মাখনের মতো। তো যেটা আসলেই ঘটছে। তো চলো বিউটি প্লে করি। 120 হার্জের। এখন দেখেন, যেহেতু স্যামসাং এর ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে, আমি নিঃসন্দেহে বলবো ভাই, আপনি যখন এইটা দিয়ে মিডিয়া কনজাকশন করবেন বা বিভিন্ন গান দেখেন বা ভিডিও দেখেন, তখন এই ফোনের ডিসপ্লে থেকে একদম প্রপার একটা ভাইব্রেন্ট এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু একটা ভাইব্রেন্ট কালার এই ডিসপ্লেটা প্রোভাইড করতেছে। অ্যামোলেড প্যানেল প্রত্যেকটা আচ্ছা, আমি যদি একটু এখানে একটু কথা বলি। দেখো এই পাশেরটা হলো Samsung Galaxy A56, আর এই পাশেরটা এটা কি মোবাইল বা কোন মোবাইল সেটা আমি জানি না। বাট এটা কি AMOLED ডিসপ্লে, এটা কি ডিসপ্লে সেটাও আমি বলতে পারতেছি না। বাট এটার ডিসপ্লে মানে Samsung এর ডিসপ্লেটা দেখো মানে পুরোই ক্রিস্টাল ক্লিয়ার। এখানে কোনো শার্পনেস বা পিক্সেলের কোনো ঘাটতি নেই। বাট এই পাশেরটা দেখো একটু গোলা, গোলা লাগছে। হ্যাঁ? একটু গোলা, গোলা মনে হচ্ছে এবং কি ডিসপ্লেটার বা শার্পনেসের অবশ্যই অনেক ঘাটতি। তো যেটা কিন্তু আসলে সমস্যা। আর Samsung এর ডিসপ্লেটা দেখো একদম পুরোই ক্রিস্টাল ক্লিয়ার। দেখে মনে হচ্ছে একদম পুরোই শার্প। যেটা দেখতে আসলেই অসাধারণ। তো এই কারণেই Samsung এর ডিসপ্লে আসলেই মানে অসাধারণ। তো চলো ভিডিওটি প্লে করি। জিনিস একদম জীবন্ত জীবন্ত মনে হয়, মনে হইতেছে কি না ভিতরে ভিতরে যে ভিউইং এক্সপিরিয়েন্সটা সেগুলো না নিজের মতো করে ফিল করা যায় এই ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে থেকে। তবে আমি হয়তো একটু বেশি করেই বলে ফেলতেছি, বাট তবু ভাই আমি নিঃসন্দেহে বলবো, আপনি যে এই ফোনের ডিসপ্লে দিয়ে যখন কোনো ভিডিও দেখবেন বা মিডিয়া কনজাকশন করবেন, আপনি নিঃসন্দেহে হ্যাপি থাকবেন। কারণ কালারগুলো বেশ ভাইব্রেন্ট, অনেকটাই অ্যালাইভ ফিল দেয়। আবার পাশাপাশি আপনি এইটার চারদিকের চিন বেজেলটা একটু লক্ষ্য করেন। আমরা যদি স্যামসাং গ্যালাক্সি A55 এর সাথে A56 এর চারদিকের চিন বেজেলগুলো একটু কম্পেয়ার করি, তখন কিন্তু এটার চিন বেজেলগুলো অনেকটাই ন্যারো হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে হ্যাঁ অনেকটাই। আচ্ছা, চেইন বেজেলের কথা যদি বলি তাহলে তোমার লোয়ার বেজেল যেটা ওইটা একটু মোটা, সামান্য একটু মোটা মনে হচ্ছে অবশ্যই। আর আপার আর ২ পাশে যে চেইনটা ওইটা মানে দেখি ওটা কি একটু সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, বাট লোয়ার বেজেলটা মনে হচ্ছে একটু মোটা। বাট আরেকটু ন্যারো করলে আরেকটু ভালো লাগতো এই আরকি। বাট পাঞ্চুল কাটাওটা মনে হচ্ছে ডিসপ্লে হিসেবে ঠিক আছে অবশ্যই, মানে লোয়ার মানে চিন বেজেল হিসেবে হিসেবে ঠিক আছে মনে হচ্ছে। বাট তারপর আরেকটু যদি ছোট করতো না তো দেখতে আরো সুন্দর লাগতো। আর চিন বেজেলটা আরেকটু ন্যারো করতো তাহলে আরো বেশি প্রিমিয়াম লাগতো, যেটা কিন্তু আসলেই ভালো হতো। বাট ওভারঅল তারপর এটা ঠিকঠাক আছে, অবশ্যই খারাপ লাগছে না। বেশ মানে ডিসপ্লেটা যেহেতু এত সুন্দর, এত কালারফুল একটা ডিসপ্লে, তো যেটা দেখতে খুবই ভালো লাগছে। তো ওই হিসেবে ঠিকঠাকই আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। সিমেট্রিক্যাল এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে একটু দৃষ্টিকটু লাগতে পারে হচ্ছে এইটার উপর দিয়ে পাঞ্চল কাটারটা, এটা আর একটু বড়, কিছুটা ছোট হতে পারতো। সেটাই। এইটা আমি নেগেটিভ সাইডেই রাখবো। তবে নিঃসন্দেহে বলবো ভাই, এই ফোনের ডিসপ্লেটা আপনাকে ভালো লাগবে। এখন হয়তো দেখা গেছে এরকম বললাম না, চুলছেরা ভাবে হয়তো এত এত পিক ব্রাইটনেস এত এত কিছু ওগুলো বলে লাভ নাই। আমরা আউটডোর ব্যবহার করে এইটার ডিসপ্লের ভিজিবিলিটি যথেষ্টই ভালো পেয়েছি, এবং এইটা দিয়ে যখন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নিয়েছি
নিঃসন্দেহে আমাদেরকে স্যাটিসফাই করতে পেরেছে। তারপর যদি এটার ভালো বিষয়ের কথা বলি, সেটা হচ্ছে ভাই এইটার ওয়ান ইউআই বা এটার সফটওয়্যারটা একদমই স্মুথ একটা ফিল পাবেন। আসলেই। আমি দেখেছি যারা বিকল্প দিক থেকে স্যামসাং এর ফোন ইউজ মানে করে, স্যামসাং এর ওয়ান ইউআই ভাই আসলে অ্যান্ড্রয়েড জগতের মধ্যে সবচেয়ে সেরা একটা ইউআই বা এক নম্বরে রাখতে পারো তুমি, কারণ এটা আসলে ওয়ান ইউআইটা একদম ক্রিস্টাল ক্লিন মনে হচ্ছে, যেটা কিন্তু আসলে অসাধারণ ভাই। মানে কোনো স্টক অ্যান্ড্রয়েড এরকম কিছুই মনে হচ্ছে না, আর কোনো বেশি একটা বাগ বালুকের কি দেখা নাই, যেটা কিন্তু আসলে করছে না, খুবই স্মুথ। তো যারা স্যামসাং ইউজ করছে আমার মতো তারা অবশ্যই জানে যে আসলে ওয়ান ইউআই যে কতটা মানে কি পাওয়ারফুল একটা ইউআই, তো যেটা আসলে করছেন। তো চলো বিউটি প্লে করি। তারা পুনরায় স্যামসাং ফোনে কিনে শুধুমাত্র এইটার ইউআইটা হ্যাঁ, কারণে, হ্যাঁ। মানে এত সুন্দর এত ফ্লুয়েন্ট একটা ইউআই এক্সপিরিয়েন্স আপনি পাবেন। কোনো বাগ ব্লুটুথ তো নাই, আপনি যেই অ্যাপসগুলো পাবেন একদম প্রয়োজনীয় একদম বেসিক অ্যাপসগুলো এখানে আছে। আর এটার ওভারভিউটা যে স্যামসাং এর বর্তমানে এইটা ওয়ান ইউআই 8-এ চলতেছে, এবার যখন বের হয়েছিল এটা কিন্তু ওয়ান ইউআই 7-এ এবং অ্যান্ড্রয়েড 15-এ বের হয়েছিল। আর এইটাতে আপনি ভাই একদম 6 বছরের অ্যান্ড্রয়েড ম্যাচিউর ওয়াও! আপডেটটা পাবেন, ইমপ্রেসিভ। মানে লং টার্মেও একদম নিশ্চয়তার সাথে আপনি এই ফোনটা মানে ব্যবহার আমরা করতে পারবেন। ৬ টা বছর অ্যান্ড্রয়েড আপডেট পাবো, যেটা কিন্তু আসলেই করছেন। যদি ফোনটা যদি কিনি তাহলে অ্যান্ড্রয়েড 15 আসতে পারবে। 15 থেকে 16, 17, 18, 19, 20, 21 মানে অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত কি তোমরা এটার সাথে কি থাকতে পারবে, যেটা কিন্তু আসলে অ্যামেজিং। আর একটা ফোন তো এভারেজ যদি হিসাব করি 4 থেকে 5 বছর সবাই ইউজ করে, বা আমি আমার ইউজার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি একটা ফোন ইউজ করলে 4 থেকে 5 বছর ইউজ করি, বেশি না। তো হিসেবে এটা আমরা 6 বছর কিন্তু অ্যান্ড্রয়েড আপডেট পাবো, যেটা কিন্তু আসলেই করছে। মানে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েড সাথে থাকতে হবে, মানে কোনো ব্যাকডেটেড অ্যান্ড্রয়েড সাথে থাকতে হবে না, যেটা কিন্তু আসলে অ্যামেজিং। তো যেটা ওই হিসেবে মানে স্যামসাং এর অ্যান্ড্রয়েড আপডেটটা খুবই ভালো। ঠিক আছে? তারা বেশি, বেশি আপডেট দেয়, এটা আসলেই করছেন। তো চলো বিউটি প্লে করি। করেছেন। আজ থেকে 6 বছর পরে এসে আসলে এই ফোনটা কতটুকু পারফরমেন্স ধরে রাখবে বা কতটুকু সার্ভাইভ করতে পারবে সেইটার নিশ্চয়তা না থাকলেও এইটাতে 6 বছর পরে এসেও কিন্তু ওই অ্যান্ড্রয়েডের আপডেটটা পাওয়া যাবে। মানে আরও 5টা আপনি অ্যান্ড্রয়েডের আপডেটটা পাবেন এই স্যামসাং গ্যালাক্সি A56 এর থেকে। এটা অবশ্যই একটা পজিটিভ সাইড, আমি নিঃসন্দেহে বলবো। আর তৃতীয়ত যদি এইটার ভালো দিকের কথা বলি, সেটা হচ্ছে ভাই এইটার সাউন্ড। আমি দেখেছি যখন এইটা ডিসপ্লে তো অবশ্যই ভালো, এই ডিসপ্লের এক্সপিরিয়েন্সটাকে আরও একটু নেক্সট লেভেলে নেওয়ার জন্য ভাই এইটাতে যে স্টেরিও স্পিকার সাউন্ড সিস্টেমটা দিছে, এটা স্টেরিও সাউন্ডটাকে মোটামুটি ফিল করতে পারবেন। এদিক ওদিক যখন মুভ করতেছিল, আমি যখন এটা দিয়ে বিভিন্ন গান টান শুনেছি বা বিভিন্ন মুভি টুভির এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করেছি, নিঃসন্দেহে এটার সাউন্ডের স্পিকারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি বলবো যে সাউন্ডের জায়গায় স্যামসাংয়ের এই ফোনটা ভালো একটা ইমপ্রুভমেন্ট করেছে। 4 নম্বরে যদি এইটার পজিটিভ সাইডের কথা বলি বা এইটার ভালো দিকের কথা বলি, সেটা হচ্ছে ভাই এইটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এক কথায় স্যামসাং গ্যালাক্সি A56 এর এই ডিজাইনটা আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি A56 এর ডিজাইনটা যদি বলি, তাহলে অনেকটা যে ক্যামেরা হিসেবে যে ডিজাইনটা না, অনেকটা মনে হচ্ছে মনে হয় S26 আল্ট্রার মতো অনেকটাই, হ্যাঁ, ওরকমই লাগছে। বাট তারপর ডিজাইনটা কিন্তু বেশ ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, একদম কি মানে নরমালের মধ্যে একটা কি মানে সিম্পলের মধ্যে কি তোমার গর্জিয়াস করার চেষ্টা করছে, এরকম একটা অবস্থা। বাট ডিজাইনটা আসলে সুন্দর। যদিও এটা অবশ্যই স্যামসাং এর কি মানে একটা কমন ডিজাইন বলতে পারবো, অনেক ফোনে এরকম ডিজাইন আমরা দেখেছি অবশ্যই। বাট তারপর এই ডিজাইনটা কি সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস লুকিং ভাইব দেয়, তো যেটা কিন্তু আসলে করছেন। তো ডিজাইন কোটি বেশ ভালো, খারাপ না। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন আছে তোমরা জানাতে পারো। তো চলো বিউটি আবার প্লে করি। পার্সোনালি ভাই আমার কাছে ভালো লাগে। এখন দেখেন ডিজাইনটা তো একটু সাবজেক্টিভ। ফোন চলে আসছে। ভাই পার্সোনালি আমার কাছে এই ডিজাইনটা বেশ ভালো লাগে। আপনি পেছনের দিকে যে ক্যামেরার মডিউল দেখবেন বা ক্যামেরার বামগুলো দেখবেন, একদম লম্বালম্বিভাবে দেখতে বেশ ভালো লাগতেছে, অনেকটাই আই ক্যাচি। আপনি যদি বর্তমান সময়ে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রার সাথে যদি মেলান না, তাহলে কিছুটা এরকম হ্যাঁ, ভাইব সেটাই, পাবেন। আর সেটাই। ক্যামেরার বামগুলো বা যেটা আমরা মডিউলগুলো আগেই কিন্তু বললাম। বেশ ভালো পরিমাণে উঁচু, দেখতে কিছুটা আই ক্যাচিও লাগে। আর এইটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, এখানে কিন্তু সম্পূর্ণ মেটাল পাচ্ছেন, আপনি হ্যাঁ। বডি ফ্রেমটা মেটাল পাচ্ছেন, সামনে আর পেছনে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে। মানে আমরা সামনে পিছনে ভিক্টরক্সের মানে কর্নিং গোরিলা গ্লাসের ভিক্টরক্সের প্লাস প্রোটেকশন পাচ্ছি, যেটা কিন্তু আসলে করছে। মানে মোবাইলটা যদি পকেট ডিসটেন্স থেকে যদি পড়ে যায়, তাহলে কি তোমার ফোনটা ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। তো বলা যাচ্ছে যে ডিউরেবিলিটি মোবাইল কি বেশ পাওয়ারফুল বলা যায়। আর মানে আর ফ্রেমটা পাচ্ছি মানে মেটালের বা অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ঘুরছে। মানে ফ্রেমটা বেশ শক্তপোক্ত। তো ওভারঅল মানে কি বলে তোমার বিল্ড কোয়ালিটি মানে এক কথায় অসাধারণ। মানে পড়ে গেলেও ভাঙবে না, এরকম একটা শক্তপোক্ত ফোন বলা যায়। তো ওভারঅল বিল্ড কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। তো বলা যায় এইটার হ্যান্ড ফিলটা যেটা অ্যালুমিনিয়াম প্রিমিয়াম ফিল তো আপনি অবশ্যই অবশ্যই, পাবেন। অবশ্যই। একদম ফ্ল্যাগশিপ ফোনের মতো প্রিমিয়াম এক্সপিরিয়েন্স না পেলেও মোটামুটি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এই স্যামসাং গ্যালাক্সি A56 এর। আর সামনের পেছনে যেহেতু কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে, আপনি কিছুটা ডিউরেবিলিটির নিশ্চয়তা কিন্তু এই ফোনের ডিসপ্লে থেকে আর ব্যাকপাশ থেকে পেয়ে যাচ্ছেন। এখন আমি বলবো ভাই, এইটা যেহেতু গ্লাসের ফোন, হাত থেকে পড়ে গেলে ফেটে যেতেই পারে বা ভেঙে যেতেই পারে, এই জন্য আপনি ব্যাক কভার ইউজ করবেন কি না করবেন এটা তো আপনার ব্যাপার। বাট আমি সাজেশন করবো অন্তত একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিয়ে তারপর এই ফোনটা ব্যবহার করার।
তো এই হচ্ছে মূলত চারটা আমার কাছে এই ফোনের যে ভালো লাগা দিক বা যদি প্রো সাইডের কথা যদি আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলি। এখন যদি ইতি টানি কি কি পেলাম আমরা ভালো ডিসপ্লে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি A56 থেকে, আমরা ভালো সফটওয়্যার সাপোর্ট পাচ্ছি এবং এটার ইউআইটাও কিন্তু বেশ ভালোই পাচ্ছি। পাশাপাশি এইটার স্পিকারের সাউন্ড আমার কাছে বেশ ভালো লেগেছে। আর লাস্টলি হচ্ছে এইটার ডিজাইনটা। এখন যদি আমরা নেগেটিভ সাইডে আসি, প্রত্যেকটি বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই জন্য আমি চারটা নেগেটিভ সাইড এই ফোনটার ধরে ধরে খুঁজে খুঁজে বের করেছি। এখন সেটাই বলার পালা। দেখ, প্রথম নেগেটিভ সাইডের কথা যদি বলি স্যামসাং গ্যালাক্সি A56 এর, সেটা হচ্ছে এইটাতে একটু হিটিং ইস্যু আমরা পেয়েছি। বা এইটা আমি দেখেছি নর্মালি ডাটা ইউজ করে যখন আমরা ব্যবহার করতেছিলাম না, তখন না এটা মোটামুটি ভালো পরিমাণে হিট জেনারেট করতেছিল। তখন অনেকটাই হাতে ফিল দেয় যে না ফোনটা একটু গরম হয়ে যাচ্ছে। আর তখন একটু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছিল, মানে ফোনটা গরম হচ্ছিল, এটা তো একটা প্রবলেম পেয়েছি। আর গরম হওয়ার ফলে ওই সময়টাতে যখন নাকি গরম হয় তখন এইটার ব্যাটারিটাও একটু দ্রুত খেয়ে নিচ্ছিল। যেটা কিন্তু আসলে সমস্যা, মানে স্যামসাং এর মানে এই একটা সমস্যা যে স্যামসাং এর ফোনগুলো একটু বেশি হিট জেনারেট করে, যদিও অনেক সময় কি চিপসেট পাওয়ারফুল দিলেও কি মানে অনেক বেশি হিট জেনারেট, বিশেষ করে যদি যখন স্যামসাং S26 আলট্রা, মানে আমরা যখন একটা কি মানে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও কি রিয়াকশন করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম কি মানে একটা পাওয়ারফুল আসছে, মানে অ্যান্ড্রয়েডের সবচেয়ে সেরা চিপসের মানে স্ন্যাপড্রাগন 8 Gen 5 যেটা, ওইটাও দেওয়ার শর্ত কি মানে ওইটার আন্তর্জাতিকতা কম আসছে, প্লাস তোমার কি ওইটা একদম ফোনটা কি অনেক অনেক বেশি কি হিট জেনারেট করছে, এটা কিন্তু একটা সমস্যা ছিল। আর এটাকে তো সেম টু সেম প্রবলেম দেখতে পাচ্ছি, মানে অনেকটা হিট জেনারেট করে, যেটা কিন্তু আসলে সমস্যা, মানে স্যামসাং এর ফোনগুলো কি একটু বেশি হিট জেনারেট করে, যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আর হিট জেনারেট করা মানে হিট জেনারেট করার কারণে কি আবার এখানে ব্যাটারি বার্ন হচ্ছে, যেটা কিন্তু আসলে সমস্যা। তো যেটা আসলে একটা মানে একটু ভয়ের ব্যাপার এই আর কি। তো চলো বিউটি প্লে করি। তাড়াতাড়ি খরচ হয়ে যাচ্ছিল, এরকম ব্যাপার পেয়েছি আমরা এই ফোনটা থেকে। দ্বিতীয় এই ফোনটার খারাপ দিকের কথা যদি বলি, সেটা হচ্ছে ভাই এইটার ক্যামেরাতে আমি এনাফ হ্যাপি না। দেখেন এইটার অবশ্যই মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, এটা থেকে আমরা বেশ ভালো পরিমাণ আউটপুট পেয়েছি। দিনের বেলাতে বেশ ভালো পরিমাণে শার্পনেস, কালার অ্যাকিউরেসি বেশ ভালোই পাওয়া যায়। তবে ভাই এইটা যেই প্রাইস সেগমেন্টে পাওয়া যাচ্ছে, আপনি যদি এই প্রাইস সেগমেন্টে অন্যান্য এর কম্পিটিটরকে দেখেন, ওখানে কিন্তু আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে একটা টেলিফটো লেন্স পাচ্ছেন। বাট এইটাতে ভাই কোনো টেলিফটো লেন্স নেই। এখন সিরিয়াসলি এইখানে হচ্ছে আমার সবচাইতে বড় আক্ষেপের জায়গাটা। এই প্রাইস সেগমেন্টে অন্তত আমরা একটা 12 মেগাপিক্সেলের বা 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এক্সপেক্ট করতেই পারি, বা আমরা করি, অন্যান্য ব্র্যান্ডসে তো দিচ্ছে। মানে স্যামসাং এর এই মানে একটা 35,000 টাকা ফোন, বাট সেটার মধ্যে আমরা টেলিফটো লেন্স পাচ্ছি না, এটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে একটা টেলিফটো লেন্স কিন্তু আসলে এই ফোনটা ডিজার্ভ করে, হ্যাঁ। বা তোমার কি বাজেটটা যদি 35,000 টাকা উপরে বা 35,000 টাকা, তো হয়তো সেই হিসেবে কি এটা টেলিফটো লেন্স কি দেওয়া যেতেই পারতো, বাট তারা দেয় না, যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ব্যাপার। মনে হচ্ছে 3টা ক্যামেরা দিয়েছে তারা, 2টা ক্যামেরা এই আর কি, একটা হলো কি ফেক ক্যামেরা। তো যেটা আসলে একটা সমস্যার ব্যাপার এই আর কি। তো চলো বিউটি প্লে করি। বাট স্যামসাং ওরা না দিয়েই এরকম প্রাইস সেগমেন্টে সেল করতেছে। এখানে মোট 3টা ক্যামেরা সেট আছে। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের আছে, 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ওকে। ক্যামেরা এবং সর্বশেষ 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ও ক্যামেরা। আমার আচ্ছা, মনে আচ্ছা, হয় ৩ টা ক্যামেরা দিয়েছে। ৩ টা ক্যামেরার মধ্যে ৩ টাই ক্যামেরা আছে। বাট মেইন সেন্সর পাচ্ছি ৫০ মেগাপিক্সেল, আর যেটা আল্ট্রা ওয়াইড সেন্সর যেটা, ওটা হচ্ছে সম্ভবত ১২ মেগাপিক্সেল আর ৫ মেগাপিক্সেল ম্যাক্রো। ম্যাক্রো শুটার যারা আছো, মানে ম্যাক্রোটা না আমার কাছে না বেশি একটা লাগে না। একটা যদি টেলিফটো লেন্স দিত তাহলে আসলেই ভালো হতো। ঠিক আছে? মানে ম্যাক্রোটা কিন্তু মেইন সেন্সরের সাথে বা আল্ট্রা ওয়াইডের সাথে কি দেওয়া যেতে পারতো, বা একটু মানে কি মানে কম্বাইন করে দেওয়া যেতে পারতো। বাট তারা দিয়েছে ম্যাক্রো শুটার, বাট তারা এখানে টেলিফটো লেন্স দেয় না, যেটা কিন্তু আসলেই সমস্যা। এখন বর্তমানে এটা যে প্রাইসে ফোনটা এসেছে, এটা কিন্তু অবশ্যই টেলিফটো লেন্সকে ডিজার্ভ করে। তো যেটা তো দরকার ছিল, বাট তারা সেটা করে নাই। মানে অনেকটাই কস্ট কাটিং করেছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। না, এই 2026 সালে এসে এই যুগে ম্যাক্রো ক্যামেরার আর দরকার আছে ভাই? সেটাই। একটা ফটো থাকলে পরে ওইটা আমরা যদি ক্যামেরার রেজুলেশনটা ভালো থাকে, তাহলে আমরা জুম করে নিয়ে ওই ম্যাক্রোর এক্সপিরিয়েন্সটা নিতে পারি। তো এই জন্য বলবো ভাই, ম্যাক্রো ক্যামেরাটাকে একদম ক্যামেরা থেকে হটিয়ে দিয়ে ওখানে টেলিফটো লেন্সটাই ইমপ্লিমেন্ট করা উচিত। আর টেলিফটো লেন্স একটা ব্র্যান্ড সহজে করে না, কারণ কি ক্যামেরার মধ্যে সবচাইতে এক্সপেন্সিভ সেন্সর হচ্ছে এই টেলিফটো সেন্সরটাই। তো এই জন্য স্যামসাং এখানে একটু কস্ট কাটিং তারা করে দিয়েছে। এখন এইটা আমার আসলে পছন্দের তালিকায় বা একদম ধরতে গেলে চোখ বন্ধ করে না ভাই সবাইকে রিকমেন্ড করার মতো জায়গা থাকতো। যাদের ক্যামেরা আছে আমি তাদেরকেও মোটামুটি রিকমেন্ড করতাম, যারা লং টাইম একটা ফোন ইউজ করতে চায় তাদেরকেও আমি হয়তো এই ফোনগুলো সাজেশন করতাম। বাট ক্যামেরার জন্য যারা একদমই যে পোর্ট্রেট শট নিতে চায়, একটা আমি মনে করি ফোনের ছবি তোলা মানেই বা ফোন দিয়ে ফটোগ্রাফি করা মানেই পোর্ট্রেটের ব্যাপার স্যাপার। আর ওইখানে টেলিফটো লেন্সটাও নাই, এই জন্য পোর্ট্রেটের এক্সপিরিয়েন্সও এই ফোনটা দিয়ে ওই রকম ভালো পাওয়া যায় না। তো এই হচ্ছে মূলত এটার একটা নেগেটিভ সাইড। বাট আপনি এটার মেইন ক্যামেরা দিয়ে যখন ছবি তুলেন, 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা আছে ওইটা দিয়ে বেশ ভালো পরিমাণে আপনি আউটপুট পাবেন। হোক সেটা দিনের বেলা লো লাইটে কিছু স্ট্রাগল করে, বাট হ্যাঁ বেশ ভালোই বলবো আমি।
3 নম্বর যদি এটা নেগেটিভ পয়েন্টের কথা বলি সেটা হচ্ছে ভাই এইটার পারফরমেন্স অতটা স্ট্রং না। কারণ কি দেখেন স্যামসাং গ্যালাক্সি A56 এর যে চিপসেটটা আছে এটাতে ব্যবহার করছে Exynos এর 1580, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড আপ করা। এই ফোনের চিপসেটটা স্যামসাং এর নিজস্ব চিপসেট যেহেতু Exynos, আর এইটা কিছুটা হিটিং ইস্যু আছে আমি বলবো। আর এটা না ওই আপনার মিড সেগমেন্টের ওইরকম, আপনি যদি বলেন আপনি এটা দিয়ে গেমিং টেমিং করবেন, হাই গ্রাফিক্সের গেমের কথা যদি বলি অ্যাসফাল্ট 9 অথবা কল অফ ডিউটি, পাবজি এরকম টাইপের জেনসিন ইম্প্যাক্ট এই টাইপের গেম আপনি কিন্তু এটা দিয়ে ওরকম ইজিলি রান করতে পারবেন না। হ্যাঁ চালাতে পারবেন অবশ্যই, এর চাইতে এন্ট্রি লেভেল ফোনও চালানো যায়। আচ্ছা, আমি যদি এখানে একটু কথা বলি, মানে স্যামসাং এর নিজস্ব চিপসেট দিয়েছে Exynos 4 এরকম যাই সামথিং কিছু একটা দিয়েছে, হয়তো মনে নেই, ভুলে গেছি। বাট স্যামসাং এর নিজস্ব চিপসেট দিয়েছে ঠিক আছে, বাট এটা যদি না দিয়ে এখানে যদি মিডিয়াটেকের যদি চিপসেট দিত এটা আসলে মানে মিডিয়াটেকের ডায়মেনসিটি তোমার কি 8400 বা 7400 এরকম চিপসেট দিয়ে যদি আসতো তাহলে আসলে ভালো হতো। বলতাম যে না, মানে মোটামুটি প্রাইস হিসেবে কি চিপসেটগুলো ঠিক মানে একটা ব্যালেন্স চিপসেট দিয়েছে, তো যেটা ঠিক ছিল। বাট তারা দিয়েছে তাদের নিজস্ব চিপসেট, যেটা কি অনেকটা হিট জেনারেট করে, যেটা একটা সমস্যা। আর ওটা দিয়ে কি মোটামুটি গেমিং করতে পারবে, বাট হাই গ্রাফিক্সে কোনো গেম করতে পারবে না, যেটা কিন্তু একটা সমস্যা। তো ওই হিসেবে যদি স্যামসাং নিজস্ব চিপসেটটা না, যদি এখানে যদি মিডিয়াটেকের চিপসেট মানে স্ন্যাপড্রাগন তো দিবে না, সেটা আমি ভালো করে জানি, এটা বাদ দিয়ে দিলাম, এটা দিবে না। বাট তারা যদি মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 বা 8400 এরকম দিয়ে আসতো তাহলে বলতাম যে না এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট তারা নিজস্ব চিপসেট দিয়েছে যেটা আসলে একটা, হ্যাঁ 4 ন্যানোমিটারের চিপসেট ঠিক আছে, বাট তার ওটা কি বেশি হিট জেনারেট করে, যেটা কিন্তু একটা সমস্যা। তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। যেরকম পারফরমেন্সটা আপনি এক্সপেক্ট করেন, বা আপনি দেখা যাচ্ছে যেরকম যদি গেমার লাভার ওইরকম পার্সন হন, তাহলে কিন্তু সেই জায়গা থেকে এইটা আপনাকে রিকমেন্ড করার মতো জায়গা থাকে না। এইটার পারফরমেন্সটা আসলে ওই রকম টার্গেট করেও বানানো না, যারা নাকি মোটামুটি রেগুলার ইউজার, যারা নাকি বেসিক ইউজার, রেগুলার কাজবাজ করবে, অফিসিয়াল কাজবাজ করবে, টুকটাকি ইউজ, ক্যামেরা ট্যামেরা ইউজ করতেছে, ভিডিও টিডিও দেখতেছে, অফিসের কাজবাজ চালিয়ে নিচ্ছে, ওইরকম টার্গেট করেই এই ফোনের চিপসেটটা বা এই ফোনটা ওইরকম বেস করেই বানানো হয়েছে। ওরা পারফরমেন্সের বেসের উপর ভিত্তি করে কিন্তু স্যামসাং এরকম ফোন বানায়ও না। আর নাম্বার 4 যদি আমি এটা নেগেটিভ পয়েন্টের কথা বলি সেটা হচ্ছে ভাই এটা ওভার প্রাইস। দেখেন স্যামসাং গ্যালাক্সি A56, আপনি যদি স্যামসাং গ্যালাক্সি A55 এর কথা বলি ওইটা কিন্তু বাংলাদেশ মার্কেটে 31-32 এরকম প্রাইস সেগমেন্টে পাওয়া যেত। বাট যখন তারা স্যামসাং গ্যালাক্সি A56টা রিলিজ করছে তখন কিন্তু এর দাম ওই আপনার মোটামুটি 10,000 টাকার মতো বেড়ে গেছে। এখন 10,000 টাকার মতো কিন্তু বেড়ে গেছে, এরকম প্রাইস সেগমেন্টে কিন্তু ওর অনেক কম্পিটিটর আছে। যেমন আপনি ধরেন যদি পারফরমেন্সের দিকে আপনি যদি তাকান, আপনি এই ভালো ফোন পাবেন iQOO Z10 Turbo Pro বা Pro Plus। আপনি যদি ক্যামেরার দিকে তাকান তাহলে Motorola H60 Pro, বা আপনি যদি নাথিং CMF 3A Pro ওগুলো কিন্তু পেয়ে যাবেন। তো ক্যামেরার জায়গায় তখন বিবেচনা করলেও নাথিংটা এগিয়ে থাকছে, পারফরমেন্সের জায়গায় বিবেচনা করলে কিন্তু তখন আবার ওই iQOO Z10 Turbo Pro Plus ওইটা এগিয়ে থাকছে। বাট তবুও কিন্তু ওগুলো সকল কিছু স্কিপ করে মানুষ শুধুমাত্র স্যামসাংয়ের জন্য, স্যামসাংয়ের One UI, স্যামসাংয়ের লং টাইম আপডেট, স্যামসাংয়ের এক্সপিরিয়েন্স আর স্যামসাংয়ের ব্র্যান্ড, এই জন্য দিন শেষে মানুষ এটাই পারচেস করছে। মূলত এই ফোনটা আমার এক ফ্রেন্ডও পারচেস করে। আমি ওকে বলেছিলাম এই ফোনটা কেন পারচেস করবেন, উনি আমাকে বলতেছিল যে ভাই আমি আগে একটা স্যামসাংয়ের ফোন ইউজ করেছি, স্যামসাংয়ের ইউআইটা নাকি অনেক ভালো লেগেছে। তো এই জন্য ওনার বাজেটটা 40,000 টাকার আশেপাশেই ছিল। এই জন্য উনি বলতেছিল যে 40,000 টাকায় স্যামসাংয়ের কোন ফোনটা পাওয়া যায়। তখন আমি বলেছিলাম যে আসলে আপনি এই ফোনটাই দেখতে পারেন, এই ফোনটাই পাওয়া যাচ্ছে 40,000 টাকা বাজেটের আশেপাশে। তো তখনই এই ফোনটা উনি পারচেস করে ফেলে। এখন ওনার ভাষ্য মতে উনি এই ফোনটা ব্যবহার করে খুশি। এখন যদি দিন শেষে এইটার আমরা একটু ভালো দিক আর মন্দ দিক ছোট্ট করে আলাদা করি তখন কি কি পাচ্ছি দেখেন। এইটার অবশ্যই ভালো দিকের মধ্যে এটা ডিসপ্লেটা অবশ্যই ভালো, এটার লং টাইম আপডেটেরও কিন্তু একটা নিশ্চয়তা আছে। বাট বস এটাতে যেহেতু টেলিফটো লেন্স নাই, এই জন্য যারা ক্যামেরার দিকে একটু বেশি প্রায়োরিটি দিবেন বা একটু বেশি পোর্ট্রেট ফটোগ্রাফি করেন তারা কিন্তু এটা নিয়ে ওইরকম হ্যাপি থাকবেন না। আর পারফরমেন্সের জায়গায় যদি বলি, যারা নাকি ওরকম গেমার লাভার তাদের জন্য আসলে ওরকমভাবে এই ফোনটাও সাজেশন করা যায় না। যারা টুকিটাকি ইউজ করবেন, রেগুলার কাজবাজ, অফিসিয়াল কাজবাজ চালিয়ে নেবেন, সেই জায়গা থেকে এইটা ঠিকঠাকই আছে। আমি বলবো সিনিয়র সিটিজেনের জন্য এইটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে মূলত স্যামসাং গ্যালাক্সি A56 নিয়ে আমাদের ওরকম চুল ছেঁড়া না, একটা নর্মাল প্রোজ আর কনসের ভিডিও, যার মাধ্যমে আপনারাই আপনাদের ডিসিশন নিতে পারেন যে 2026 সালের জন্য এই ফোনটা আপনাদের জন্য কতটুকু পারফেক্ট হতে পারে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে আমরা ভিডিওটি শেষ করে দিলাম, মানে স্যামসাং গ্যালাক্সি A56 রিভিউ। এটা 3 মাস ব্যবহার করে সেটা আমরা দেখলাম। তো প্রাইসটা যখন 40,000 টাকা, সেখানে একটা আমরা টেলিফটো লেন্স পাচ্ছি না, যেটা একটা স্যামসাং এর সবচেয়ে বড় নেগেটিভ সেট বলা যায়।
তো এরপর যদি আসি, এর যে চিপসেটটা দিয়েছে একদিনও মানে Samsung এর নিজস্ব চিপসেট দিয়েছে। এটাও একটা কি ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে এই চিপসেটটা দিয়ে কি তুমি মোটামুটি রেগুলার কাজ-বাজ হয়তো মানে চালিয়ে নিতে পারবে। বাট যারা গেমার আছো তারা কি গেমিং করতে পারবে না। ঠিক আছে? মানে হাই গ্রাফিক্স এর গেম যেমন PUBG, Free Fire, S49 প্লাস কি Call of Duty এই টাইপের মানে গেমগুলো খেলতে পারবে। বাট কি মানে এই যে হাই গ্রাফিক্স এ যে তোমরা খেলবে বা হাই গ্রাফিক্স এ যে মজাটা পাবে ওই মজাটা পাবে না। প্লাস কি মানে গেম খেলতেই পারবে না, যেটা কিন্তু একটা সমস্যা বা ডিসঅ্যাপয়েন্টিং। এখানে যদি একদিনও চিপসেটটা যদি না দিয়ে যদি তারা একটা Dimensity 7400, 7500 বা 7400 Ultra বা 8400 এরকম যদি দিয়ে আসতো, তাহলে বলতাম যে বাজেট হিসেবে চিপসেট একদম ভ্যালু ফর মানি বলতে পারতাম, বা মোটামুটি কি একটা গেমিং চিপসেট বলা যেতে পারতো এই আরকি। ওভারঅল মানে যারা গেমার আছো তাদের জন্য কি ঠিকঠাক হতো। বাট এখন যে চিপসেটটা দিয়ে এসেছে এই ফোনটা কি ওই চিপসেট মানে দাম হিসেবে কি আসলে নট ভ্যালু ফর মানি এই আরকি। আর ফোনটার ডিজাইন কোয়ালিটি আসলে সুন্দর, ডিউরেবিলিটি বেশ ভালো, পাওয়ারফুল। বাট ব্যাটারি নিয়ে কোনো আলাপ নেই এখানে। ব্যাটারি আসলে কত এমএএইচ এর ব্যাটারি সেটা আমি জানি না অবশ্যই। বাট তারপরেও মোটামুটি মানে যে প্রাইসে এসেছে ফোনটা আসলে ওভার প্রাইস। কারণ এই প্রাইসের মধ্যে কি এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না। আর এখানে আবার ৳৪০,০০০ প্রাইসের মধ্যে কি একটা টেলিফোটো লেন্স পাচ্ছি না, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এই প্রাইসের মধ্যে কি আমরা এভেইলেবল কি মানে টেলিফোটো লেন্স কি দেখতেই পাই। বাট সেখানে আমরা টেলিফোটো লেন্স মিসিং। তো যারা পোর্ট্রেট লাভার আছো বা মানে টেলিফোটো লেন্স আসলেই দরকার তাদের কাছে কি মানে এটা একটা আসলেই একটা ডিসঅ্যাপয়েন্টিং। তো তারা অবশ্যই নিতে চাইবে না এই আরকি। তো এই ছিল ফোনের ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।